অ্যাস্ট্রো দিশা। সদা চঞ্চল এই পৃথিবীতে কোনো কিছু স্থির নয়, অনবরত সব কিছু ঘুরছে বা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। আর সেই কারণেই গোচরে গ্রহরাও স্থির নয়, তারাও ঘুরে বেড়াচ্ছেন। ফলে কি হচ্ছে, প্রত্যেকটা সময় নক্ষত্র চেঞ্জ করছে কেউ, নইলে কেউ ঘর চেঞ্জ করছে, ইত্যাদি ঘটনাগুলো লেগে আছে। কিছুদিন আগে আমি শনির বক্রী অবস্থা নিয়ে বলেছিলাম। আজকে আমরা বলতে চলেছি রাহু। রাহু 4 আগস্ট অর্থাৎ গত 4 তারিখে এই মাসে উনি নক্ষত্র চেঞ্জ করেছেন। উনি এর আগে ছিলেন রাহু নিজের নক্ষত্রে, আর এখন এসছেন মঙ্গলের নক্ষত্রে। কারণ কি, রাহু আর কেতু সবসময় রেট্রোগেট ওয়েতেই চলে, এটা পার্মানেন্ট ওয়ে। রাহু প্রসঙ্গে দু একটা কথা আগে একটু বলে নিই, যদিও আমি এর আগে আমার বিভিন্ন এপিসোডে বেশ কয়েকবার আলোচনা করেছি, কিন্তু তবুও যেহেতু রাহু নিয়ে আজকে আলোচনা করবো, সেহেতু একটু কথা বলে নেওয়া প্রাসঙ্গিক বলে মনে করি। প্রথম কথা হলো, রাহু এবং কেতুর নিজস্ব কোনো ফিজিক্যাল বডি নেই, অর্থাৎ এদের টোটালটা দুটো নোডস, পৃথিবী একটা এক্সিসের উপর ঘুরে বেড়াচ্ছে, তার একটা পয়েন্ট রাহু, একটা পয়েন্ট কেতু। অনেকটা ওই আমরা শুনেছিলাম না, নায়াগ্রা জলপ্রপাতের যে কারেন্ট তৈরি হয়, তো পৃথিবী যখন ঘুরছে তখন তার দুটো এক্সিস পয়েন্টে কারেন্ট তৈরি হচ্ছে, পাওয়ার জেনারেট হচ্ছে। উত্তর দিকের পাওয়ারটা হলো রাহু, আর দক্ষিণ দিকেরটা হলো কেতু, বা আপার পোর্শনে রাহু, লোয়ার পোর্শনে কেতু। এবারে এখান থেকে পৌরাণিক কল্পনা করা হয়েছে বিভিন্ন রকম। এবারে প্রশ্ন হতে পারে যে যদি ফিজিক্যাল বডি নেই, তাহলে কেন আমাদের জীবনে তার এফেক্ট এত বেশি? এফেক্ট এই কারণে, কারণ ফিজিক্যাল বডি থাকলে তার একটা নির্দিষ্ট আকার, আয়তন, অবয়ব আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু রাহুর যেহেতু নিজস্ব কোনো ফিজিক্যাল বডি নেই, একটা শক্তি মাত্র, সেই শক্তিকে বসে আনা এত সহজ নয়। রাহু আর কেতু হলো মস্ত পাওয়ারফুল। তার কারণ হচ্ছে কি, রাহু যেহেতু সেখানে একটা পাওয়ার জেনারেট হচ্ছে, সে কি করে, যে ঘরে বসে থাকে, অর্থাৎ ধরুন শনির ঘরে বসেছে বা রবির ঘরে বসেছে বা যার ঘরে বসে রয়েছে তার রেজাল্ট সে দেবে, অর্থাৎ তার ঘরের রেজাল্ট দেবে, এবং তিনি যেখানে বসে রয়েছেন তার রেজাল্ট দেবে। যার নক্ষত্রে বসে রয়েছে, অর্থাৎ যে কোনো একটা নক্ষত্রে তো থাকবে, সেই নক্ষত্রের যা যা ঘর বা অবস্থান তার রেজাল্ট দেবে। কেউ যদি দৃষ্টি দিয়ে থাকে অ্যাসপেক্ট, সেই অ্যাসপেক্টের রেজাল্ট দেবে, এবং কেউ যদি কনজয়েন্ট হয়ে বসে থাকে তার রেজাল্টও দেবে। ফলে বোঝাই যাচ্ছে যে রাহু কেতু কতটা পাওয়ারফুল। যার জন্য পৃথিবীতে বা জীবনে যখন ঘটনাগুলো ঘটতে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রাহু কেতুর কোনো না কোনোভাবে অংশগ্রহণ একটা অনিবার্য হয়ে পড়ে। কারণ কি, যে এতগুলো ঘরের সাথে যুক্ত থাকে, সুতরাং সে তো অবশ্যই, আমরা দেখি না সমাজে যেটা হয় যে আরে ওকে ডাকলেও সব কাজ করতে পারে, তো সেই ধরনের রাহু কেতু আর কি। রাহু কেতু আসা মানে জীবন চেঞ্জ হয়ে যাবে, জীবনে অন্যরকম একটা প্রবাহ তৈরি হবে। তো আজকের আলোচনা করব রাহুর ট্রানজিট মঙ্গলের নক্ষত্রে গেছে। প্রত্যেকটি লগ্নের জন্য, রাশি নয় কিন্তু লগ্ন, প্রত্যেকটি লগ্নের জন্য কি কি পরিবর্তন আসতে চলেছে বা পরিবর্তন হবে বা হচ্ছে, শুরু হয়ে গেছে, সেইটা আমি আজ ডিসকাস শুরু করব। 4টে এপিসোডে প্রত্যেকটি লগ্নের উপর ডিসকাস করব। আজকে প্রথম এপিসোড মেষ, বৃষ এবং মিথুন, এই 3টি লগ্নের উপর আমি ট্রানজিটে কি কি পরিবর্তন এলো, কি কিভাবে চলা উচিত, কি করা উচিত, কি করবেন না, এর সমস্ত গাইডটা আমি আজকে দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, ভালো লাগবে। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে মেন জায়গায় আসি যে রাহু মেষ লগ্নের জন্য কি কি ফল এখন ক্যারি করছে। তার আগে বলে নিই যে এতদিন রাহু নিজের নক্ষত্রে ছিলেন এই দীর্ঘ 3-8-26 পর্যন্ত। এই 3-8-26 পর্যন্ত মেষ লগ্নের জাতকরা মোটামুটি ভালো রেজাল্ট পেয়ে এসছেন, ডিজায়ার ফুলফিল হয়েছে, আনন্দে ছিলেন, এবং প্রফেশনাল কেরিয়ারিস্ট বা ভালো স্ট্যাটাস সব দিক দিয়ে আপনারা ভালো ছিলেন। সেই ধারা প্রায় অক্ষুণ্ণ থাকবে, কিন্তু সম্পূর্ণ নয়। কেন বলছি, কারণ কি, রাহু এখন গোচরে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল মেষ লগ্নের জন্য 1 এবং 8-এর মালিক, অর্থাৎ ওনার। কেন না, এরিজ আর স্করপিও এই দুটো হলো 1-8-এর মালিক, এবং
রাহু এখন শনির ঘরে বসেছে, যদিও কারো দৃষ্টি নেই, কিন্তু শনির ঘরে বসে থাকার জন্য রাহু শনির ফলও দেবে। ফলে শনি হচ্ছে কি না 10, 11 এবং দ্বাদশে অবস্থান করছে, অর্থাৎ মিনে অবস্থান করছে। তাহলে 10, 11, 12 রেজাল্ট পেলাম, 1, 8 রেজাল্ট পেলাম, এবং কেতু অ্যাসপেক্ট করছে 5 রেজাল্ট পেলাম। তাহলে সর্বসাকুল্যে ঘরের সংখ্যা বেড়ে হলো 6, অর্থাৎ 1 প্রথম ঘর, পঞ্চম ঘর, অষ্টম ঘর, দ্বাদশ ঘর, একাদশ ঘর এবং দশম ঘর, এই রেজাল্টগুলো কিন্তু আমরা এখন পাবো। আমরা বলতে মেষ লগ্নের জাতক বা জাতিকা যাদের রাহুর দশা বা অন্তর্দশা চলছে। কারণ আমি বারবার বলি যে আপনার যদি রাহুর দশা বা অন্তর্দশা চলে তাহলে আপনি ট্রানজিটে রাহুকেই দেখবেন, আদারওয়াইজ আর কাউকে দেখবেন না। আপনার শনি চলে শনিকে দেখবেন, বৃহস্পতি চলে বৃহস্পতিকে দেখবেন, কেতু চলে কেতুকে দেখবেন, যেটা চলছে তাকেই ফলো করবেন, অন্য কারোকে ফলো করার দরকার নেই। তো যাই হোক, রাহু দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের জন্য বলি, দেখুন 5, 8, 12 একটা কানেকশন এখানে আছে। 5, 8, 12 মানে কি? অর্থাৎ আর্থিক লস বা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকলো। তবে যেহেতু একাদশ আছে, সেই আর্থিক রিকভারিটা অবশ্যই হতে পারে, কিন্তু অর্থ ক্ষতিই হয়। অর্থাৎ এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। কতদিন অবধি? একদম এই বছরের শেষ পর্যন্ত, তারপর ভাবা যাবে। তো যার জন্য 8, 12 অ্যাক্সিডেন্টাল লস, 8, 11 অ্যাক্সিডেন্টাল ইনকাম। এবারে 8, 11 অ্যাক্সিডেন্টাল ইনকামের লোভে কিন্তু আপনারা ম্যাক্সিমামটা খরচা করবেন। কারণ কি দ্বিতীয়ভাবে এখানে কিন্তু অ্যাক্টিভ নেই। ফলটা কি হচ্ছে না, আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি এই মুহূর্তে ডেভেলপ ততটা হবে না, কিন্তু অষ্টম অর্থাৎ 8 থাকার জন্য অন্যের ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু ডেভেলপ হবে। তার মানে কি দাঁড়ালো, যে আপনি যখন লোভের বসে কোনো জায়গায় যাচ্ছেন ইনভেস্ট করতে বা কোনো কিছু করতে, তখন সেটা আলটিমেটলি লসের জায়গা নিতে পারে। তবে যেহেতু 5th এবং 11th ভাইব্রেট করছে, এই ধরনের ভুল আপনি চট করে করবেন না, এটা আমার বিশ্বাস। কারণ কি 5, 8 থাকলে আপনি আনন্দে থাকবেন, ডিজায়ার ফুলফিল হবে, আপনার দ্বারা লোকে উপকার হবে, আপনিও উপকৃত হবেন। যারা কর্মক্ষেত্রে যারা আছেন তারা একটু প্রেসারে থাকবেন, এটা কোনো সন্দেহ নেই। কারণ কি যেহেতু 8, 12 আছে, অর্থাৎ আপনাকে প্রেসার দিয়ে কাজ করানো, এরকম একটা ব্যাপার থাকে। আবার কিছু ক্ষেত্রে 10, 11 থাকে, আপনার স্ট্যাটাস বৃদ্ধি পাবে, আপনার সেলফ ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে। তবে যাই বলুন না কেন, 1, 8 যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনাদের টেনশন হবে, রক্তচাপ বাড়বে, মাথা গরম হবে, এই ধরনের পরিস্থিতি কিন্তু একটা তৈরি হবেই হবে। তো যার জন্য আপনারা মাথা ঠান্ডা রাখুন এবং পরিস্থিতি অনুসারে কাজ করুন, যাতে আপনাদের কোনো অসুবিধে না থাকে। যে পার্টটা আগে কাটিয়ে এসছেন এই বছরে 3 আগস্ট পর্যন্ত, এখন সেই পার্টটা নেই, খানিকটা পরিবর্তন হয়েছে। এর বেনিফিট নিতে গেলে কি করতে হবে? আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কেরিয়ারের দিকে ফোকাস করতে হবে। অহেতুক ইনভেস্টমেন্টে এখন যাওয়ার দরকার নেই। ব্যাংকে পড়ে রয়েছে, পড়ে থাক, যেখানে যা আছে থাক। ইনভেস্টমেন্ট পার্টটা এখন না যাওয়া ভালো। ব্যবসা বলুন বা চাকরি বলুন, প্রত্যেকের জন্যই বলছি, এখন সেই ধরনের কিছু করতে যাওয়াটা বোকামো হবে। বাকি যে জায়গাগুলো আছে সেগুলোর দিকে প্রযত্ন হন বা করুন। যারা লটারিতে টাকা কাটেন, বেশি রিস্ক নেবেন না, অল্প বেশি কাটতেই পারেন, পাওয়ার যোগ কিন্তু আছে। তবে সেক্ষেত্রেও বলছি, যেহেতু দ্বিতীয় ভাব নেই, সেহেতু কোনো কিছু ক্ষেত্রে আর্থিকভাবে ভেরি কনসাস হয়ে আপনারা এগোন। এইটুকু করলেই এই পার্টটা আপনারা ভালোভাবে কাটাতে পারবেন। কারণ একাদশ আছে, দশম আছে, ফলে আপনি পারবেন আপনাকে ভালো রাখতে, সেই আশা এবং বিশ্বাস কিন্তু এখনকার ট্রানজিট আপনাকে দিচ্ছে। এরপর আসি বৃষলগ্ন। বৃষলগ্নের ক্ষেত্রে এই কানেকশনগুলোই বৃষলগ্নের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি 4, 7, 9, 10, 11 এবং 12। 4, 7, 9, 10, 11 এবং 12। এর আগে বৃষলগ্নের ছিল 4, 9, 10, অর্থাৎ একটা চাকরি স্থায়িত্ব অস্থায়িত্ব নিয়ে আপনাদের একটা টেনশন থাকবে। সেই টেনশন এখনও থাকছে, তবে তার চেয়ে খানিকটা ভালো হলো। কারণ কি একাদশের সাথে কানেক্ট হলো, একাদশের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের আশা পূরণের গল্প কিন্তু এবারে শুরু হলো। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের এই সময়টা খুব ভালো। বিদেশে বা দূরবর্তী কোনো স্থানে ট্রান্সফার নিয়ে যদি আপনারা যান, তাহলে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু বাধা। আর যদি বাড়ির কাছে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের টেনশন একটু বাড়বে এবং কিছুটা হলেও প্রেসারে আপনারা পড়ে যাবেন। কারণ কি যেহেতু দ্বাদশের ভাবে যুক্ত হচ্ছে, সুতরাং দ্বাদশ তো তার ফল দেখাবে, অর্থাৎ লোকসানের দিকে নিয়ে যাবে আপনাদেরকে। কিন্তু যদি দূরবর্তী স্থান কোনো যান বা ঘরের বাইরে একটু দূরবর্তী কোনো স্থানে যান, তাহলে এটা সুবিধা হবে। চাকরির ক্ষেত্রে অনেকেরই পরিবর্তন হবে, আবার অনেকে চাকরি যাওয়ারও সম্ভাবনা আছে, ফলে বোথ ক্যান বি পসিবল। যারা ব্যবসা করেন, ব্যবসায়ী সময় লাভ হবে।
কোনো সন্দেহ নেই। ইনভেস্টমেন্ট বাড়বে, অর্থাৎ ইনভেস্টমেন্ট বেশি হতে চাইবে। টাকা পয়সার দিকে কোনো চিন্তা নেই, আপনারা সঠিক সময় টাকা পয়সা ঠিক ট্রানজ্যাকশন হবে। তবে ব্যাংক পজিশনের ঊর্ধ্বগতি এই সময় না ভাবাই ভালো। একে অন্যের উপর নির্ভরশীলতা বাড়ান, তাতে আরও বেশি ভালো থাকবেন। স্ট্যাটাস, সম্মান এগুলো আপনাদের থাকবে। তবে ধর্মীয় কাজে একটু সময় ব্যয় করুন, এতে আখেরে আপনাদেরই লাভ হবে। কারণ কি, নাইন্থ ভাব ভাইব্রেট হয়েছে। গুরুর পরামর্শ নিন, বড়দের শ্রদ্ধা করতে শিখুন এবং ধর্মীয় কোনো কাজে ফোকাস করে রাখুন, তাহলে আপনাদের কিন্তু সিদ্ধিলাভ অবশ্যম্ভাবী। যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছেন 4, 9, 11, 12 অর্থাৎ রিসার্চেবল কোনো কাজের ক্ষেত্রে তারা কিন্তু সফলতার শিখরে পৌঁছবে এই সময়টার মধ্যে, অর্থাৎ এই বছরে। আর যারা এমনি নর্মাল পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও সাফল্য আসবে। তবে অনুসন্ধিৎসু মন যাদের আছে তাদের ক্ষেত্রে সাফল্যটা একটু বেশি আসবে গতানুগতিকতার রাস্তার বাইরে। বিজনেস যারা করছেন তারা একাধিক ব্যবসার ব্যাপারে অনেকদিন ভেবেছিলেন, এখন সেই সময় এসছে আপনারা সেই ইনভেস্টমেন্ট করে সাইড বাই সাইড দ্বিতীয় ইনকামের রাস্তা তৈরি করার কিন্তু উপযুক্ত বা প্রশস্ত সময় এই সময়টা। এরপর আসি মিথুন লগ্ন যাদের, তাদের কি হবে? যারা মিথুন লগ্ন তাদের ক্ষেত্রে অবশ্যই রাহুর দশা এবং অন্তর্দশা কিন্তু চলতে হবে, নইলে কিন্তু এই ফল মিলবে না। কারণ কি, আমি বারবার বলি দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার। প্রথমে দেখতে হবে যে কি দশা চলছে, তারপর দেখতে হবে তার গোচর। তো সেই অনুসারেই ফল প্রেডিকশন করা হয় বা বলা হয়ে থাকে, গল্প নয়, বাস্তব। তো মিথুন লগ্নের ক্ষেত্রে রাহুর দশা যাদের চলছে তাদের যে ঘরগুলো ভাইব্রেট করছে, অর্থাৎ যে ঘরগুলোর এখন ফল আসবে বা তাদের কম্বাইন্ড পজিশনে যে ফল ক্যারি করবে সেই ফলই জাতক বা জাতিকারা পাবে। সেই হিসেবে 3, 6, 8, 9, 10, 11, 3, 6, 8, 9, 10, 11 দেখুন এখানে 12 নেই, কিন্তু আগের দুটো লগ্নে কিন্তু 12 ভাইব্রেট করছিল। এক্ষেত্রে 12 কিন্তু আমরা ছেড়ে এলাম, অর্থাৎ একাদশ আছে, 10 আছে, একাদশ আছে, ভালো হলো। সেই সঙ্গে 3, 6, 9, 3, 9 আছে, অর্থাৎ স্থান পরিবর্তন বা বারে বারে ট্যুর বা ভ্রমণ বা বিদেশে যাওয়ার পরিকল্পনা এইগুলো কিন্তু এখন চলতে থাকবে। 8, 9 থাকার জন্য আমি বলবো যারা বিদেশে আছেন তারা অতি অবশ্যই ভালো আছেন এবং অনেকে এই সময় বিদেশে যাবেন এবং সেখানে যাবেন এই কারণে প্রফেশনাল ক্যারিয়ার তৈরি করার জন্য বা এডুকেশনাল ক্যারিয়ার তৈরি করার জন্য বিদেশে অনেককে এই সময় যাওয়ার কথা। অতি অবশ্যই আপনারা যাবেন এবং সেখানে স্টে করার চেষ্টা করবেন। 6, 11 আছে, ফলে সমস্ত পাল্লা আপনার দিকেই ভারী রয়েছে। দশম আছে, এই সময়টাই হলো ভালো স্ট্যাটাস তৈরি করার সময়। 3, 10 আপনারা প্রচণ্ড ক্যারেজিয়াস, অর্থাৎ আপনাদের একনিষ্ঠতা এবং আপনাদের যে দৃঢ়তা, এই দৃঢ়তাই আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। 8-এর সাথে 11 আছে, ফলে এই সময় কি হবে না, অ্যাক্সিডেন্টাল আর্ন বা অ্যাক্সিডেন্টাল গেন বা অ্যাক্সিডেন্টাল কোনো ভালো খবর আপনারা এই সময় পাবেন। যেহেতু 9, 10 আছে, অর্থাৎ যারা এমনি নর্মাল চাকরির ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন কিন্তু হাতছানি দিয়ে ডাকছে, তবে সেটা ভালোর দিকেই, কারণ দ্বাদশ নেই, ভালোর দিকেই হবে। কারণ একাদশ আছে, আপনারা আপনাদের আশানুরূপ যে জায়গাটা এই সময় কিন্তু ফিরে পাবেন বা আপনারা খুঁজে পাবেন। 6 আছে, নির্দ্বিধায় যে কোনো যারা বিজনেস করেন বা যারা বিভিন্ন রকম নেগোসিয়েবল প্রফেশনে আছেন তাদেরকে বলবো এগিয়ে যান। কারণ 3 আছে, 9 আছে, 11 আছে, আপনি যে টেবিলে বসবেন আপনাকে এখন হারানো মুশকিল আছে, অর্থাৎ আপনি গেম তুলে আনবেন সেই সময়টা আপনাকে কিন্তু দিচ্ছে। স্ট্যাটাস বৃদ্ধি হবে, তাতে সমস্ত দিক দিয়ে ভালো। কিন্তু শুধু যেটা থাকছে অষ্টম, অর্থাৎ টাকা পয়সার ব্যাপারে একটু সাবধান হন। কারণ কি, অন্যের ব্যাংক পজিশন ডেভেলপ করার একটা জায়গা রয়েছে। তবে আরও একটা কথা বলি, যেহেতু 6 এবং 8-এর সাথে কানেকশন আছে, 8-এর সাথে 6ও যুক্ত আছে, সুতরাং অনেকে যারা লোনের জন্য অপেক্ষা করছিলেন বিভিন্ন কাজ করবেন বলে, সেই লোন কিন্তু পাওয়ার সময় কিন্তু আপনাদের হয়ে গেছে। অর্থাৎ এই সময়টা আপনারা লোন যারা পাওয়ার অপেক্ষায় ছিলেন তারা পেয়ে যাবেন। যারা পড়াশোনার মধ্যে ছিলেন তাদের অমনোযোগিতা বৃদ্ধি পাবে। তাদের জন্য মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই সময়টা ভালো নয়, মানে ভালো নয় বলবো না, একাদশ থাকার জন্য না পড়েই ভালো নাম্বার পাবেন বা সেই রকম একটা পজিশন কিন্তু রয়েছে। যারা অকাল্ট সায়েন্স নিয়ে দেখছেন তাদের এই সময়টা বিভিন্ন রকম রিসার্চমূলক কাজে ডেভেলপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শরীরের দিকে অতি অবশ্যই নজর দেবেন, কারণ ষষ্ঠ ভাবের সাথে যুক্ত আছে। যখনই ট্রানজিটে মঙ্গল তো ফাস্ট মুভিং প্ল্যানেট, ঘুরতে ঘুরতে যখনই 1-6 কানেক্ট করে দেবে তখন কিন্তু শরীরটাও একটু খারাপ হবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, সমস্ত কিছু রিকভারি করতে পারবেন একাদশ দিয়ে। ফলে কি, ডিজায়ার ফুলফিলের এটা সময়, অহেতুক টাইম অপচয় করবেন না এই বছর, অর্থাৎ
আজ থেকে এই বছরে যতটা পাঠ পড়ে রয়েছে নিজেকে গুছিয়ে দিন। নিজেকে গোছানোর সবসময় সুযোগ থাকে না। একটা ভালো সময় হাজারজন বন্ধু, ভালো বন্ধুর থেকেও দামি। সুতরাং ভালো সময় নষ্ট করা একদম যাওয়া উচিত নয়। ভালো সময়ের ফল যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিতে হয়, যাতে খারাপ সময় এলে আমি সেটাকে প্রোটেক্ট করতে পারি। তো এই হলো আজকের 3টে লগ্নের ফলাফল। দীর্ঘায়িত করলাম না, পরের এপিসোডে এর পরের 3টে অর্থাৎ কর্কট, সিংহ, কন্যা বলবো। ভালো থাকবেন, কেমন লাগলো বলবেন। আর আপনারা যদি সত্যি ফলো করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্টস করবেন। তাহলে কি হয়, অনুপ্রাণিত হব আরও ভালো ভালো অনুষ্ঠান করার বা ভালো ভালো এপিসোড তৈরি করার, যাতে আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগে। ভালো থাকবেন। নমস্কার।